একটা ওয়েট লসের ফেসবুক গ্রুপ আছে, তো গ্রুপে একজনের পোস্টে আমি কমেন্ট করেছিলাম যে আমার 4 মাসে 15 কেজি ওজন কমেছে। তো ওই কমেন্টে অনেকে প্রশ্ন করেছে, জানতে চেয়েছে যে আপু কিভাবে করলে, কিভাবে তোমার ওজন ওজন কমলো 4 মাসে 15 কেজি, কি করেছো? তো তাদের জন্যই আসলে আমার এই ভিডিওটা বানানো। আমি খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটা তৈরি করেছি, শুধুমাত্র আমার এই আপুগুলাকে উত্তর দেওয়ার জন্য। আমি আসলে টেক্সটে এত কথা বলে শেষ করতে পারতাম না, যে কারণে আমি এই পদ্ধতিতে আসলাম। তো আপুরা তোমরা একটু খেয়াল করে শুনবে প্লিজ। আমি আসলে হচ্ছে একজন ব্রেস্ট ফিডিং মাদার। তো আমার বাচ্চার বয়স হচ্ছে 4 মাস। তো বলতে গেলে হচ্ছে আমার ডেলিভারির সময় বিভিন্ন ফিজিক্যাল ইস্যুসের কারণে আমার ওজনটা বেড়ে যায়। তো ডেলিভারির সময় আমার ওজন ছিল 100 কেজি। তো ডেলিভারির পরে আমার দেখা যায় যে ওজন কমে যায় প্রায় 10 কেজি মতো। তো 10 কেজি কমার পরে আমার আশেপাশে সবাই বলছিল, তুমি ব্রেস্ট ফিডিং মাদার, তুমি কেন ডায়েট করছো, তুমি ওজন কমাতে কেন এখন চেষ্টা করছো, তুমি এখন ওজন কমাতে যেও না, তোমার বাচ্চার জন্য অসুবিধা হবে, বাচ্চার খাবার একটু মানে খাবার বলতে আর কি, সে মায়ের দুধটা কম পাবে। তো এই কারণে হচ্ছে দেখা গেল আমি খাবার খাওয়া শুরু করলাম আবার। তো খেতে খেতে এক পর্যায়ে আমার ওজন বেড়ে গেল 6 কেজি, প্রায় 96 হয়ে গেল। 90 ছিল, 90 থেকে 96 হয়ে গেল। তো তখন আসলে আমার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যেতে থাকলো। আমার পা ফুলে গেল, পায়ে প্রায় পানি প্রায় সময় পা ফোলা থাকতো, পায়ে পানি এসেছিল, পায়ের আঙুলগুলো ফুলে থাকতো। তো আমি জিনিসটা খেয়াল করলাম যে যখন আমি একটু রিচ ফুড খাচ্ছি, একটু বেশি পরিমাণে খাবার খাওয়া হয়ে যাচ্ছে, তখনই আমার এই সমস্যাটা দেখা দিচ্ছে। তো আমি দেরি না করে ডক্টরের কাছে গেলাম। আমি ডক্টরের কাছে যাওয়ার পরে ডক্টরের কাছে বললাম যে আমার এর আগেও ফ্যাটি লিভারের হিস্ট্রি ছিল, তো এই রিলেটেড কোনো প্রবলেম কি আবার দেখা দিল কি না। তো ডক্টর কিছু টেস্ট দিলেন, টেস্ট দেওয়ার পরে বললেন যে হ্যাঁ, তোমার ফ্যাটি লিভারের প্রবলেমই আবার বেড়ে গিয়েছে, তো তোমার আসলে এখন ওজন কমাতে হবে, আর কিছু করার নেই। আবার এই দিকেও খেয়াল রাখতে হবে যাতে বাচ্চাকে তুমি ব্রেস্ট ফিড করাতে পারো এবং বাচ্চার যাতে কোনো অসুবিধা না হয়। তো যেই কথা সেই কাজ, আমি আসলে ওনার কথা মতোই আমি তখন ডক্টরের কথা মতো কাজ শুরু করলাম। আমি ওজন কমানো শুরু করলাম। তো ওজন কমাতে গিয়ে আসলে এটা খুবই টাফ একটা ব্যাপার। একে তো আমি ব্রেস্ট ফিডিং মাদার, তার মধ্যে আমার ফ্যাটি লিভারের প্রবলেম। আমি সাধারণ খাবার খেতে পারছিলাম না। যে কোনো খাবার দেখা গেল যে একটু ভাত, আমি পেট ভরে একটু ভাত খেলেই আমার পাটা ফুলে যেত। তো সেইখান থেকে বের হয়ে এসে ওজন কমানোটা আমার জন্য খুবই টাফ ছিল। তা আমি শুরু করলাম প্রথমে হলো ওটস খাওয়া। তো ওটস খেতাম আমি মোটামুটি মিডিয়াম একটা বাটি, আপনার 250 ml হবে। 250 ml-এর মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ ওটস আমি একটু ফুটিয়ে একদম ভালো করে জাল করে নিতাম। তার মধ্যে 4-5টা খেজুর, 2টো কলা দিয়ে খেতাম আমি। এটা সকালে 10টা-11টার দিকে খেতাম। তো 10টা-11টার দিকে খাওয়ার পরে দেখা যেত যে আমি 2টো ডিম সেদ্ধ খেতাম। তো এটা মোটামুটি আমাকে লম্বা সময় পর্যন্ত এনার্জি দিত এবং আমি খুব এনার্জেটিক ফিল করতাম আসলে। এবং হলো আমার লম্বা সময় পর্যন্ত ক্ষুধা লাগতো না। তো মাঝখানে আমি কিন্তু পানি খেতাম, আমি কিন্তু পানি প্রচুর খেয়েছি, এখনও খাই। আমি দিনে প্রায় আমার হচ্ছে 4 লিটারের বেশি পানি খাওয়া হয়। তো আমি পানি খেতাম প্রচুর। তো এরপরে হচ্ছে সকালের খাবারটা আমি চেষ্টা করতাম একটু ভরপেট খাওয়ার। তো আমার পেটটা ভরে যেত যা খাবার খেতাম। তো এরপরে হলো বিকালের দিকে খেতাম, দুপুরে আর কিছু খেতাম না। দুপুরে মৌসুমি ফল যেগুলো থাকে আর কি, যেমন যখন যে ফল ছিল সে ফলটাই খেতাম, অথবা শসা খেতাম, গাজর খেতাম। আমি প্রচুর গাজর খেয়েছিলাম। তারপরে তো এগুলো খেয়ে আমার ওজন মোটামুটি আর কি কমাতে শুরু করেছিলাম আর কি। তো কমেছিল 1 কেজি করে, আধা কেজি করে কমতো প্রতিদিনই প্রায়। তো ওজন কমতে কমতে একটা পর্যায়ে ওজন কমতে কমতে আসলে কমানোর ক্ষেত্রে দেখা গেল যে আমি চেষ্টা করলাম যে ওটসটা খেতে প্রতিদিনই। তো ওটস আমি খেতাম, দুধ দিয়ে খেতাম, আবার আমি পাশাপাশি হচ্ছে দুধও খেতাম। তো সকালের খাবারটা আমার এভাবেই ছিল, দুপুরের খাবারটা খেতাম না, দুপুরে ফল টল খেতাম অথবা শসা খেতাম। আর আমি বিকালে খেতাম, বিকালে দেখা যেত যে আমি আরও 2টো ডিম সেদ্ধ খেতাম, শসা খেতাম, গাজর খেতাম।
অথবা কোনো দিন দেখা গেল যে একটা রুটি খেতাম, বিট দিয়ে আমি সবজি রান্না করে খেতাম, বিট গাজর আর ডাল দিয়ে। তো এভাবে খেয়ে হচ্ছে আমি প্রতিদিন দুবেলা করে খেতাম, মানে আমি মনে হয় 3 মাস ধরে এটা প্র্যাকটিস করছি, 3 মাস অথবা 2.5 মাস হবে। তো আমি দুপুরবেলা খাই এভাবেই আর কি, মাঝে মধ্যে খাই আর মাঝে মধ্যে দেখা যায় যে অন্য টাইপের সবজি রান্না করে খাই। তো মোটামুটি খাবারটাকে আমি কন্ট্রোলে নিয়ে আসি এবং রাতের খাবারটা আমি চেষ্টা করি যে না খাওয়ার জন্য। রাতের খাবারটা খেলে হয় কি যে রাতে আসলে আমাদের খাওয়ার নিয়মটা হলো রাত 8টা বাজে খেয়ে নেওয়া, রাতে 10টা বাজে ঘুমোতে যাওয়া। তো সেটা তো আসলে হয় না এখনকার দিনে, শহরের মানুষজনের আসলে নিয়মকানুনটা একটু অন্যরকম। তো রাতের খাবার আমাদের খেতে খেতে দেখা যায় যে অনেক রাত হয়ে যায়। তো আমি আসলে অত রাতে খাবারটা খেতাম না। তো আমি রাতের খাবারটা এখন বলতে গেলে স্কিপই করি, ওজন কমানোর জন্য আসলে আমাকে এটা করতে হয়। তো বাচ্চাকে খাওয়াই, তো এটার জন্য আমার আসলে রাতে ভারী কিছু বলতে আর কি রুটি, ওটস এই জাতীয় খাবার আমি নেই না। আমি দেখা যায় যে একটা ডিম সিদ্ধ খাই অথবা 1 কাপ দুধ খাই। তো এভাবে আর কি আমার চেষ্টা করি ডায়েটটা মেনটেন করার জন্য। আর আমি দিনের যত কাজ থাকে, যাবতীয় কাজ, আমি যেহেতু বাচ্চা নিয়ে একা থাকি, তো আমার ঘর সংসারের আর কি মোটামুটি বেশ কিছু কাজ থাকে, এগুলো রেগুলার কাজ করতে হয়, নিজের কাজ করতে হয়, বাচ্চার দেখাশোনার জন্য কাজ আছে, বাচ্চার কাজকর্ম আছে, এগুলো করতে হয়। তো সব মিলে আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। তো এভাবে আসলে আমার ওজনটা কমেছে, 10-15 কেজি মতো আর কি কমেছে জাস্ট এই 2.5 মাসে। আর বাকি ওজন 10 কেজি ওজন কমেছে 2.5 মাসে, বাকি 5 কেজি আমার হচ্ছে আগে আর কি কমে গিয়েছিল ডেলিভারির পরে। তো সব মিলে আর কি 15 কেজি ওজন আমি কমাতে পেরেছি এই 4.5 মাসে। আমার টার্গেট আছে আমার ওজন 60 কেজির নিচে নেওয়া। তো আপনারা আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমি চেষ্টা করে যাব আমার এই ধরনের এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করতে। আমি মনে করি যে আমার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করার কারণে আপনারা এগুলো থেকে কিছু শিখতে পারবেন অথবা কোনো আইডিয়া নিতে পারবেন, আইডিয়া নিয়ে নিজে অ্যাপ্লাই করতে পারবেন। অবশ্যই আমি চাইবো যে আমি যে জিনিসটা করে উপকৃত হয়েছি, এটা করে জানি অন্য কেউ উপকৃত হয় এবং তার জানি ভালো হয়। তো এই জন্যই আসলে আমার ভিডিওটা তৈরি করা। আশা করি আপনাদের সবার উপকার হবে এবং সবাই আমার জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।